আপনি কি কখনো ভেবেছেন সূর্য কি সত্যি সত্যি পানির নিচে ডুবে যায়? কোরআনুল কারিমে সূরা কাহাফের ৮৬তম আয়াতে বলা হয়েছে, জুলকারনাইন সূর্যকে কালো পানির সাগরে ডুবে যেতে দেখলেন। এখন প্রশ্ন হলো, কোরআন কি বলেছে সূর্য পানির নিচে ডুবে যায়? এটা কি বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক? এর সঠিক ব্যাখ্যাটাই বাকি। আজ ৫টি পয়েন্টের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। পয়েন্ট নাম্বার 1, এই আয়াতের সঠিক ব্যাখ্যাটা কি? প্রথমে চলুন এই আয়াতের সম্পূর্ণ অর্থটা আমরা জেনে আসি। চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো, তখন সে সূর্যকে এক জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমরা বললাম, হে জুলকারনাইন, তুমি কি এদের শাস্তি দিতে পারো অথবা তাদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করতে পারো? আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে সে দেখলো, অর্থাৎ জুলকারনাইন দেখলো সূর্য পানির নিচে ডুবে যাচ্ছে। কোরআনের কোথাও কিন্তু বলা হয়নি যে সূর্য সত্যি সত্যি পানির নিচেই ডুবে যায়। এখানে শুধুমাত্র জুলকারনাইনের দেখা দৃশ্যকেই বর্ণনা করা হয়েছে। পয়েন্ট নাম্বার 2, অপটিক্যাল ইলুশন। আমরা প্রতিদিন সূর্যকে অস্তগমন করতে দেখি, কিন্তু সত্যি সত্যিই কি সূর্য পানির নিচে বা দিগন্তে তলিয়ে যায়, নাকি এটি একটি অপটিক্যাল ইলুশন? সূর্য যখন দিগন্তের কাছাকাছি থাকে তখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে প্রতিসরণ ঘটায়, ফলে সূর্যকে স্বাভাবিক থেকে একটু বড় মনে হয় এবং সূর্যকে কিছুটা লালচে দেখায়। জলাশয় এবং সমুদ্রের পানির কারণে মনে হয় যে সূর্য পানির নিচে ডুবে যাচ্ছে, কিন্তু বাস্তবে এইরকম কোনো কাহিনী হয় না। সূর্য ঠিক একই জায়গায় থাকে, পৃথিবী নিজ অক্ষে ঘোরার কারণে এই দৃশ্য তৈরি হয়। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি সমুদ্রে বেড়াতে গিয়েছেন, এখন আপনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে সূর্যকে মনে হবে যে সূর্য সমুদ্রের পানির নিচে তলিয়ে যাচ্ছে বা ডুবে যাচ্ছে, কিন্তু আসলে সূর্য সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে না বা যাবে না। ঠিক একইভাবে সূরা কাহাফের ৮৬তম আয়াতে জুলকারনাইনের এই দৃশ্যকে বর্ণনা করা হয়েছে। পয়েন্ট নাম্বার 3, ভাষাগত ভুল বুঝাবুঝি। অনেকেই মনে করেন যে এখানে সরাসরি বলা হয়েছে যে সূর্য পানির নিচে ডুবে যায়, কিন্তু এটি কোরআনের সঠিক অর্থ বুঝতে না পারার কারণেই হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। এখানে ওয়াজাদাহা মানে হচ্ছে সে দেখলো, অর্থাৎ জুলকারনাইন দেখলো। কোরআনুল কারিমে এখানে জুলকারনাইনের দেখার দৃশ্যকে বর্ণনা করা হয়েছে। আর ফি আইনিন হামিয়া অর্থ হচ্ছে এক গরম বা কালো পানির জলাশয়ে। এই অংশটুকু বলা হয়েছে কোনো সাগর, হ্রদ বা সমুদ্র অর্থ বোঝাতে। সেখানে দাঁড়িয়ে সূর্যকে দেখলে মনে হচ্ছিল যে সূর্য পানির নিচে ডুবে যাচ্ছে। এই আয়াতে সূর্যাস্ত দ্বারা মূলত সময়কে নির্দেশ করা হয়েছে। কোরআনের এই আয়াতটি মূলত জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করা হয়েছে। যেমন ধরুন, আপনি যদি কোনো পাহাড়ের পাশ থেকে সূর্যাস্ত দেখেন তাহলে মনে হবে যে সূর্য পাহাড়ের পিছে তলিয়ে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। আর যদি সমুদ্রের পাশ থেকে দেখেন তাহলে মনে হবে যে সমুদ্রের পানিতে সূর্য ডুবে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 4, কোরআনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। কোরআন শরীফের কোনো জায়গায় কিন্তু বলা হয়নি যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বা পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। কোরআনে বলা হয়েছে যে চন্দ্র ও সূর্য একটি নির্দিষ্ট পথে আবর্তিত হয়, সূরা ইয়াসিন। এখানে কোরআন বলছে চন্দ্র ও সূর্য নিজস্ব কক্ষপথে চলে। আবার বর্তমান আধুনিক বিজ্ঞানও কিন্তু বলে পৃথিবী সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘুরছে। পয়েন্ট নাম্বার 5, কোরআনের ভুল ব্যাখ্যা থেকে সতর্ক থাকুন। অনেকেই কোরআনের এই আয়াতটি ভুলভাবে ব্যাখ্যা করেন। অনেকেই বলেন যে কোরআন বিজ্ঞানকে সমর্থন করে না, কিন্তু আসলে বিষয়টি তা না। কোরআনের এই আয়াতটিতে মূলত জুলকারনাইনের দেখা দৃশ্যকেই বর্ণনা করা হয়েছে। কোরআন বিজ্ঞানের বিপরীত নয়, বরং কোরআন বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সবশেষে যদি সম্পূর্ণ ভিডিওটিকে 3টি পয়েন্টে সামারাইজ করি তাহলে: 1, সূর্য কখনোই পানির নিচে ডুবে যায় না। 2, কোরআনের এই আয়াতটিতে জুলকারনাইনের দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে। 3, কোরআন বিজ্ঞানের বিপরীত নয়। সো এই ভিডিওটি কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এমনই দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত লেট হেডলাইন্সের সাথেই থাকবেন।